বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি, হচ্ছে পাকা আমের মালপোয়া। তার জন্য আমি 1 কাপ মতো চাল বেটে নিয়েছি। চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়, কিন্তু আমার কাছে ছিল না। আমি চালটা ভিজিয়ে আধা ঘন্টা মতো ভিজিয়েছিলাম, তারপরে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে এক এক করে দেব 4 টেবিল স্পুন সুজি, আর দেব 2 টেবিল স্পুন ময়দা, আর দেব স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি 1 টিস্পুন মতো বেকিং পাউডার। এবার হচ্ছে আমের পাল্প, একটা বড় সাইজের আম, মানে 1 কাপ মতো পাল্প আমি বার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এইগুলো সমস্ত একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে দুধ দিয়েও মাখাতে পারেন, আমি জল দিয়ে মাখিয়ে নেব। পুরোটা একটু ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি, পুরোটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে মোটামুটি। এবার এর মধ্যে দেব 2 টেবিল স্পুন চিনি। এবার চিনিটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। আর যেহেতু এতে সুজি দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, আমি এটা 15 মিনিট মতো রেস্ট করতে দিয়ে দেবো। ততক্ষণে চিনি সিরাটা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, চিনি সিরাটা তৈরি করার জন্য একটা পাত্র বসিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো চিনি, আর এই 1 কাপ চিনির সঙ্গে দেব 1.5 কাপ মতো জল। দেড় কাপ জল, আর দেব 2টো এলাচি থেতো করে রেখেছি, একটু দিয়ে দেবো। দেখুন চিনি সিরাটা গরম হয়ে এসছে, একটু চিপচিপে সিরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার চিনি সিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আসছি। দেখুন মিশ্রণটা ঘন হয়ে গেছে। আর একটা কথা কি, এতে আমাকে জল দিতে হয়নি, জল বা দুধ কিছু দিতে হয়নি, কারণ চালের গুঁড়োটা আমি গুঁড়ো ব্যবহার করিনি, পেস্ট ব্যবহার করেছিলাম। আর আমটার মধ্যে অনেক জুস ছিল, তাই ওতেই হয়ে গেছে। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব পানমৌরি। দিয়ে একটু ফেটিয়ে নেব। এটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমার ফেটানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে তেল গরম হয়ে গেছে, অল্প একটু দিয়ে দেখে নিই তেলটা কতটা গরম হয়েছে। দেখুন সুন্দর গরম হয়ে গেছে এবং ফুলে উঠেছে চট করে। এটা আমি তুলে রেখেছি। দেখুন কি সুন্দর ফুলছে। মনে হচ্ছে খুব সফট হয়েছে।
দেখুন এটা এবার আমার হয়ে গেছে, এটাকে তেল থেকে তুলে নেব। তুলেই আর আমি চিনির শিরা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব। দেখুন আবারও একটা দিচ্ছি। আপনারা ছোট চাইলে ছোটও বানাতে পারেন, বড় চাইলে বড়ও বানাতে পারেন, আমি মিডিয়াম বানাচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। তুলতুলে হয়েছে একেবারে। দুই পিঠ লাল করে ভেজে নিয়েছি, এবার এটা আবার তেল থেকে তুলে দিলাম, তুলে চিনির শিরায়। দেখুন বন্ধুরা, আমার পাকা আমের মালপো তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু আলমন্ড কুচি করে রেখেছিলাম, ওটা ছড়িয়ে দিলাম। দেখুন আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, খুব সামান্য উপকরণ দিয়ে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।